৬ বছর পর এই প্রথম জনসম্মুখে হাজির হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অনেকের কাছে অবিশ্বাস্য কিংবা স্বপ্নের মতো মনে হলেও এটাই সত্য। প্রায় এক যুগ পর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। সেখানে বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনেক বছর পর সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমানের সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন আমন্ত্রিত অতিথিরাও। প্রায় ১.৫ ঘন্টা অবস্থান শেষে সেনাকুঞ্জ ত্যাগ করে গুলশানের বাসভবনে ফেরেন খালেদা জিয়া। দুপুরের পর থেকেই সেনাকুঞ্জে আসতে শুরু করেন সশস্ত্র বাহিনী দিবসের আমন্ত্রিত অতিথিরা। বিকেল গড়াতেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সেনাকুঞ্জের খোলা আঙ্গিনা। বেলা ৪টায় সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমেই তিনি কুশল বিনিময় করেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে। এরপর আসেন মঞ্চে। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা। স্বাগত বক্তব্যের শুরুতেই তিনি শুভেচ্ছা জানান তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, কামনা করেন আশু রোগ মুক্তির। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। প্রধান উপদেষ্টা স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের এবং জুলাই অভ্যুত্থানে যেসব তরুণ প্রাণের বিনিময়ে দেশ পুনর্গঠনে নতুন সুযোগ এনেছে তাদেরও। ছাত্র জনতার আন্দোলনে পাশে থেকে সশস্ত্র বাহিনীর সদস্যরা যে অবদান রেখেছেন তাও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন প্রধান উপদেষ্টা। দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে থেকে কাজ করে আসছে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং পরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। মুক্তিযুদ্ধ থেকে ৫ আগস্ট প্রতিবারই বাংলার জনগণের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। আগামীতেও যেন জনগণের পাশেই থাকে এই বাহিনী, এমন প্রত্যাশাই জানিয়েছেন এখানকার আমন্ত্রিত অতিথিরা। এর আগে সকাল 8:30টায় ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, আগামীর নতুন বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।